গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বৃহস্পতিবার, ব্লগটা আরম্ভ করছি 12:10 বাজে। গুড আফটারনুনই হয়ে গেছে, গুড মর্নিং নেই, তাও গুড মর্নিং বললাম। আজকে সকালবেলা উঠে তাড়াতাড়ি চান হয়ে গেছে, চান ধান পুরো হয়ে গেছে কমপ্লিট। আমি পুরো রেডি। সকালবেলায় চান করে উঠে ফুল নিয়ে এলাম, পুজোর ফুল। এখন ফুল পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপরে রান্নায় যাবো। আজকে বৃহস্পতিবার, মা যেহেতু আজকে এই সপ্তাহে বাধা পড়েছে, মা দিতে পারবে না পুজো, সেই জন্য আমাকেই দিতে হবে। সেই জন্য ভাবলাম যে দিয়ে দিই পুজোটা, দেরি করে লাভ নেই। তো চলো পুজোটা দিয়ে তারপরে আসছি। তারপরে আজকে সকালবেলায় হবে মাছের ঝোল। বাবা সকালবেলা মাছ এনে দিয়ে গেছে, মাছ আর তেল, মাছের তেল এনে দিয়ে গেছে। মাছের তেল এনে দিয়ে গেছে আর মাছ, রুই মাছ 4 পিস এনে দিয়ে গেছে, আর 4 পিস ছিল, 8 পিস আছে। তো আলু, বেগুন আর পটল, আলু বেগুন আর পটল দিয়ে রুই মাছের ঝোল হবে, পাতলা ঝোল হবে। দিয়ে তোমার আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল হবে। তো পুজোটা করে রান্নাটা বসাই, তারপরে দেখাচ্ছি। তো চলো এখন রাখছি, দেখা হচ্ছে পরে। সত্যি এদের তিন ভাই বোনের ভালোবাসা কেউ আলাদা করতে পারে না। তিনজনেরই বিয়ে হয়েছিল ওইটা আমার সাথে করতে সুস্মিতা, এটা ছোট বোন। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। যে আমার গোপু সোনা। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। ওই ঘরে আমার পাঁচালি শুনছে বলে আমি এই ঘরে চলে গেলাম। ওই জন্য পুজো দেওয়া কমপ্লিট। এবারে রান্নাবান্নায় যাই বলে চলো দেখা হচ্ছে পরে। একটু দেরি হয়ে গেল, প্রায় 12:30, 1:45 বাজে, 1:45 বেজে গেল। চলো, এখানে আছে ভাত, আর এখানে আছে এই যে মাছের ঝোল, আর এখানে আছে মাছের তেল। তো দুপুরবেলার পর আর আসেনি। আজকে পুজো দিয়ে কমপ্লিট করে শুয়েছি। উঠতে আজকে লেট হয়ে গেছে। যদি সন্ধে দিতাম তাহলে তাড়াতাড়ি উঠতাম। সন্ধে আজকে ভাই দিয়েছে, ওই জন্যে উঠতে একটু দেরি হয়ে গেছে। সৌরভ এসে গেছে, ওই দিকের বাচ্চাদের খাওয়াও হয়ে গেছে। বাচ্চাগুলো এই যে এনারা খাওয়া হয়ে গেছে। আজকে না কন্টিনিউ সকাল থেকে রাত 2টো থেকে বৃষ্টি পড়ছে।
কালকে রাত 2টো দিয়ে বৃষ্টি হচ্ছে, আজকে মনে হয় দুটো আজকে মনে হয় 2টো পর্যন্তই হবে। 12:30 বাজে, আজকে একটু বেশি দেরি হয়ে গেছে, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। কালকে রাত্রির 2টো দিয়ে কন্টিনিউ হয়েছে, সকালবেলা এক ফোঁটার জন্যও থামেনি। সৌরভ আজকে কাজে যেতে গিয়ে পুরো ভিজে গোবর হয়ে এসেছে। তারপর একটু আজকে দেরি করে উঠেছি সন্ধ্যেবেলায়, ওই জন্য রাত্রিবেলা দেরি করে উঠেছি, ওই জন্য সন্ধ্যেবেলায় আর আসা হয়নি। আর কি হয়েছে? হ্যাঁ, তোমার প্যান কোথায়? রেনকোটে খাটের তলায়। আচ্ছা, সৌরভ পুরো ভিজে গেছে। পাওয়া যায়, সার্চ করো, শুধু রেনকোটের ওপরটাও পাওয়া যায়। প্যান্ট গেলে শুধু পাওয়া যায়, রেনকোটে শুধু পাওয়া যায় উপরেরটা। তো তারপর সৌরভ এলো, আসার পর ওই হালকা বৃষ্টি পড়ছে, একটু গেলাম এটিএমে কাজ ছিল। এখন ওনাদের ছাড়বো, খেলবে, ওনাদের ছাড়বো, এখন খেলা করবে, খেলা। তো পুরো একটা রেনকোটে নিয়ে নেওয়া ভালো, নিয়ে নাও একটা রেনকোট। আমি ভাবলাম গুড্ডু ফোন এসএমএস করছে, মেসেঞ্জারে এলো গুড্ডু। আচ্ছা, তোমরা আর একটা কথা বলবো করে না ভুলে যাচ্ছি, অনেক মেসেঞ্জারে এলো বলে তাই মনে করলো। তোমরা মেসেঞ্জারে এত মেসেজ করছো, ভিডিওটা দেখছো, মিনিমাম ভিডিওটা ভিউ হচ্ছে 200-250 এরকম যাচ্ছে ভিউ, কিন্তু লাইক হচ্ছে 7টা-8টা। ভিডিওটা দেখছো, বড় হবে তো তোমার, ছোট হবে। ফলো করতে বা সাবস্ক্রাইব করতে বা লাইক করতে পয়সা তো লাগে না। কি বলছো? পয়সা তো লাগে না, সাবস্ক্রাইব করতে বলো, ফলো করতে বলো, বা তোমার কমেন্ট লাইক করতে বলো, তোমাদের তো আর পয়সা লাগে না। দেখছো, ওটা প্লে হচ্ছে, দেখাচ্ছে যে ভিউ হচ্ছে 200টা 250টা, কিন্তু লাইক না, একটা লাইক না, একটা কমেন্ট না, ফলো না, একটা সাবস্ক্রাইব। যেটা তোমাদের টাকা লাগছে না সাবস্ক্রাইব করতে, কি আছে, একটা তো সাবস্ক্রাইবই তো, না তোমার একটা সাবস্ক্রাইব একটু কোটিপতি হয়ে যাবে। আজকের মাম্পিদির এটা দেখছিলাম, ব্লগটা দেখছিলাম, এটা কিন্তু ঠিক, ওনারা একটা অ্যাওয়ার্ড পেয়েছে। যত না হিন্দুস্তানিরা জ্বলছে, তত বাঙালিরা জ্বলছে, মাম্পিদি নিজেই বলছে। ওই জন্য বাঙালিরা একজনের সাপোর্ট দেবে না, করবে না। বাঙালিদের হচ্ছে আমি নিজেও কাজ করতে পারবো না, কেউ চুলোতে পা টেনে রাখবে না, তাদের করতে হবে, এটাই হচ্ছে বাঙালিদের মূল্য। আর অতজন মেসেঞ্জারে মেসেজ করছো, সব থেকে বড় কথা মেসেঞ্জারটা দেখেছো, মেসেজ করছো, এই করছো, ফলো করতে তোমাদের কোথায় অসুবিধা আমি তো ভেবে পাই না। খারাপ কথা বলবে, সোশ্যাল মিডিয়াতে খারাপ কথা বলছে না, এটা আমি তো কোনো বাজে কথা বলিনি। এই কথাটা বলি, যেটা অরিজিনাল কথা সেটা যদি বলি, তাহলে সোশ্যাল মিডিয়ায় এসে গান করছে, বাজে ভাষা ইউজ করছে। আমি তো ভেবে পাই না যে
মেসেঞ্জারে মেসেজ করছো, তোমরা যেখানে ফলো করতে পারবে না, লাইক করতে পারবে না, মেসেঞ্জারেও মেসেজ করো না। করো। ওটাই তো এদের মেন বক্তব্য না। আর কি বলবো, এই কথাটা কিন্তু মাম্পিদি ঠিক বলেছে, যত না হিন্দুস্তানিরা ইয়ে করে তত বাঙালিরা বাঙালিদের সাথ দিতে জানে না। জলে ওরা ভালো জীবনে সাকসেসফুল হয়েছে। দেখে জলে, ওই জন্যে বাঙালিরা এত পিছিয়ে, সত্যি কথা। রাজনীতি দিয়ে যাচ্ছে হ্যাঁ। তো চলো, ওই যেটা বললাম, তোমরা যদি না লাইক কমেন্ট শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, প্লিজ ভিডিওটা তাহলে দেখো না। আর মেসেঞ্জারে মেসেজ করো না। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।